এখানে হলো প্রচুর পরিমাণ সিরিয়াস জ্বরগা চলতেছে। তারপরে 6টা আঁশ রাখছি, এই 6টা আঁশ আইসে মতন এই 2টা জব করে দিচ্ছে, যখন পাবনা আছে তখন এই 2টা জব করছে বাড়িতে খাইবো। আর হইলো আমার চুলকা ইলিশ মাছ খাই না, এ খাই না, ওই খাই না, অ্যালার্জি উঠতেছে। এখন তো আমার আপ্যায়ন করো তাহলে ওই যে কুত্তা কামড় দিতে বরকিটা জব করে না না আমার লেগে যা রাখছো আমার লেগে রেখে থাও, আমার দিয়া দিবা। কত হইলে হ্যাঁ নিকে রাখলে হ্যাঁ দিয়া দিতে আমি খামু, তাহলে হ্যাঁ খাওয়াম কি? আমার এখন একটু অ্যালার্জি প্রবলেম হইতেছে, অ্যালার্জিটা আমি ওষুধ খাইতেছি ঠিক হয়ে যাবে। ডাক্তার কইছে, ডাক্তার মানে কইছে যে 1 মাসের মধ্যে কোনো অ্যালার্জি জাতীয় খাবার কিছু খাইেন না। ঠিক আছে, অ্যালার্জি তো হয় না, হয়েছে। আমি ডাক্তার বলছি যে 1 মাসের মধ্যে আপনি অ্যালার্জি খাইেন না, দাম ফোন দিব না। আমার আর 10 দিন বাকি আছে, আমি তারপর আবার খাবো। আমারটা আমার দিয়ে দিবা, দুটা ভালো। না না আমার লেগে 2টা হাঁস রাখছো, 6টা মুরগি রাখছো, 3টা খাসি রাখছো, এটা আমি বাড়িতে দেখামো। আমার শালা গেলে শালা যদি রাখছে নিয়ে আইছি, তুই মুখে মুখে পেলে হইব না। না সে বলছে খাবে না, সে মানুষের দেখাবে ক্যামেরা দেখাই না না আমি খামো না, আমি দেখায় দেখায় খামো। ও আচ্ছা, আমার শ্বশুর বাড়িতে আমি দেখায় দেখায় খামো। শ্বশুর বাড়িতে দেখায় দেখায় খাবো, বন্ধু হাজার বন্ধু কইয়া বেড়ায়। এই যে আমার শ্বশুর আমার জিয়া দিতে কি দেখছো এম করে, জুতাটা দেখায় উঁচা করে দেখায়, জুতাটা শ্বশুর জুতা দিছে, জুতা জুতাই দেয়। কি আমার অপমান করলো না আদর করলো বুঝলাম না, এটাই বাস। জিনিসটা কইতে ভালো লাগে, পোশাক দেখ দেখ কত দামি জুতা দিচ্ছে, দেখ কত দামি পোশাক দিচ্ছে, এগুলো খোয়ায়। আর এটা হয়েছে মানুষের শ্বশুর বাড়ির একটা কিছু কিছু জিনিস কি মানুষ না ওটা ব্যবহার করে, কিন্তু বললে অনেক লজ্জাজনক এবং অনেক অসম্মানীয়। হ্যাঁ এটা অসম্মানীয় জিনিস, কিন্তু এটা ঠিক না। ওইটা কি সম্মান দিতে বলছে? কথা আছে যে 10 টাকা দামের চিরুনি হলেও সে মাথায় থাকে, আর জুতা 20,000 টাকা দামের জুতা হলেও সে পায়েই থাকে। যার জন্য যেটা পাটা কি সৃষ্টি না, জুতার কারণে তুমি কোন জায়গায় আছো, তুমি কোন সব প্রকাশ পায়। আমেরিকাতে সবার আগে যখন একটা মানুষ নির্ণয় করে কি জানো, তার বেল্ট এবং তার জুতা দিয়ে। ওইটাই তো মানে এটা মানুষের পার্সোনালিটি বাড়ায়। পায়ের স্যান্ডেল দেখলে বুঝতে পারে যে সে কোন জায়গায় আছে। তো এখানে হইলো এটা কি বিয়ের মুরগি নাকি এমনি এই যে ফার্মে যেগুলো ছিল ওইগুলা না? খাওয়াইলাম না। হ্যাঁ তবে এগুলা খুব মজা লাগে, কিন্তু সুন্দর, অনেক শক্ত আর মজাদার। বিয়ের সময় মানে অনেক কইতো না, তারপরে হালকা একটু জাল দিয়ে রাখতো, পরের দিন খাইতো, ওইটাই কিন্তু মজা লাগতো। জাল দেয় না বিশেষ করে লাইতে পাবলিক। ঠিক কইছিস। যাই হোক, তাই দেখেন এখানে এখন তো ফ্রিজ আছে, দেখি অনেক কিছু থুইতে পারে। আর ফ্রিজ এমনি করে থোয়াট বলে ভালো না, তারা তো এমনি পোল্টা দেওয়া থিয়া যাস। এই যে সুইলা তার থস নেই, সুইলা তো ছিল। তাই জানেন এই মুরগি কোন মুরগি আজকের দিন না, ওটা হলো ওই যে আগে সাবিনা ছিল মতন, সাবিনা বাসা থেকে নিয়েছিল। যাই হোক, এখন এতটি মানুষ কালকে রাইন্দা দিল, তার ভাই বোরা খাওয়া যেতে পারতো। অবশ্য তারা মাছ মাছ খায়। কত দেরি লাগতো। তাই যে হলো বিয়ে বাড়ির আরেকটা ইম্পর্টেন্ট চিজ। বাড়িতে হলো হান্ডি পাতিল আইসা, হান্ডি পাতিলই করবো। কত? 2 প্যান, একটা প্যান 100 টাকা। দেন দুজন একটার মধ্যে বেশ কান্দাকারি লাগাচ্ছে। মারতে চাইতেছে মানহা, কিন্তু মারতে পারতেছে না। এই 2 বাচ্চা এটার মধ্যে ঢুকছে, ঢুকে সেই পাড়াপাড়ি ধরাধরি লাগা দিচ্ছে। আর এদিক দিয়ে মায়ের তো সেই যে সকালে বইছে সম্পদ নিয়ে কি যে মজা দেন অবস্থা। একজনে মারতেছে জুতা দা, একজনে মারতেছে হাত দা।
ওই যে নিয়ে আইসা এই যে খুকি আরেকটা নিয়ে আইসি যা দে দে উঠে দে খাওয়াই দে কিছু খাওয়াই দে আজকে আবার শাক নিয়ে আসছে এই যে দেখেন শাক কিন্তু শাক ভিজাইছে কারণ হলো বালিতে থাকে তো মাঠের শাক তো এই জন্য দাম চাবাই দেখি দে এখানে যে মুরগির ছাল পাতা রান্না হচ্ছে রান্না হয়ে গেছে কি কি রান্না রে এখানে আইসা আমরা দুই বোনে বসে আছি আমি তারপরে সাবিনা আমার অবস্থা খুবই খারাপ ড্রাগস অ্যালার্জি আমার আগের থেকে আর এমন হয়েছে চোখ মুখ লাল হয়ে খড় দিয়ে চেয়েছে নাক দিয়ে পানি পড়তেছে আর আমার বাড়িতে আসলে এটা হয় ধুলোর কারণে খোলা জায়গা না আরো প্রচুর ধুলা ওয়ালাইকুম সালাম কাঠি সুতা নিবেন আমরা তো কাঠি বিক্রি করি না এনে কি বিক্রি করে এটা বলছে জিয়াবাইয়ের দোকানে জানতো জিয়াবাইয়ের দোকানে গছ কাপড় বেছে হ্যাঁ সুতাও বেছে হ্যাঁ আর এ নামাজ পড়তে গেছে না কই গেছে আমি জানি না এটা আমরা এমনি আসছি না আমরা এমনি আসছি তো যেটা বলতেছিলাম যার কারণে ঠান্ডা লাগছে আইলাম এলো তার বলে হ্যাঁ মাত্র তানজিলা ভিডিও দেখছি তাহলে তানজিলাম খাইছে আইলাম হইলো খেলায় কিনলি গেছেন আইলাম না মিমের পিছে আর মিম আবার কই গেছে দেখো জামা আনে নাই প্লাস আরেকটা জামা আছে ওইটাও সুন্দর জামাটা ওই জামাটাও আনে নাই জানিয়ে জাগা বাই জায়গা যা ইয়ে জায়গা বাই জায়গা এমন সেম একটা ব্যান্ড আমার কাছে ছিল নাকি আমারটাই নিছিস তুই নিতেও পারিস দেখছেন ওই দেন আমি আরে কইছি ও না করবো কেখন ওর কি মাইর দেওয়া উচিত কিনা কোন ওই যায় পড়ছে পাইছস নি তো এটাই তো তোর আর কোন ডাবর আর চিন্তা করছেন কিছু বুঝলেন যার যেটা দেয় কালা কালা হেডে ওনার বাপের শালা ওটা নিয়ে আগে ওটা বানাইতে দেখো ওটা মার্কাস আছে দে ওইটা মার্কাস আছে না ওইটা নিয়ে আগে মার্কাস আছে চল জিয়া বেকার কাছে যাই এখন এইটা সাফারি ছবি দেখতে হবে কেমন বানাইছে মানুষ মনে করতে পারবে মোবাইল গাড়ি নিয়ে আসে চল চল অত মজুরি নিব না ভয়াবহ মার্ডার কেসের আসামিও কি 200-250 টাকা করে এক জায়গায় দিলাম তো ওই জায়গায় গেছিলাম দোকানই বন্ধ করে দিয়ে গেছে কে জানো আমার জিনিস দরকার আপনার টাকা দরকার না এই টাকা দরকার নেই আমার 3 পিসে 500 টাকা নিল কই তো যে তার টাকা দেওয়া লাগবো না এ কইতে মেয়ের এই 3 পিসটা কিন্তু সুন্দর দেখতে
তানজু ফ্যাশনের 3 পিস দেখেন সুন্দর 3 পিসটা আসলে অনেক টাকা লাগে 3 পিসটা কাপড়টা কেমন ভাইয়া সুন্দর না আমাদের বিজনেস পেজের 3 পিস মুড়িটা কিন্তু আসলে অনেক টেস্টি হয়েছে কে পাইতেছে সব জানি না আমার খুব ভালো লাগতেছে আমার ভাই বলে মুড়ির ব্যবসা করবো সব দিয়ে আরে মুড়ির ব্যবসা করবো বলে মিয়া ভাই আমি আর মানুষকে নেন ভাবি নেন প্লেটটা নাও প্লেটটা নিয়ে একটু দে এখন কি চলতেছে আব্বা লাইভ টান দিলা লাইভ এসে সাউন্ড কমাই দে মা তোমার মাথা কাপড়টা অনেক বড় হয়েছে একটু ছোট করো আপনি আপনি আব্বাস আপনি আব্বাস আসো আব দেয়া তো আসো পাপা তো আব দেয়া ডাক্তার সাথে আব দেয়া শুনতেছো বড় ফুলাই বেইছে আসো আসো আপু লাইভ এসে আসো আমার আব দেয়া এত রাগ করে এত রাগ করে তো আমি হলো আরেকটা খাবার নিয়ে আসছি ভাবি যদি আমি কিনি নাই ভাবি কিনছে এই দেখো খাবারের উপর খাবার দিবা না তুমি কারে দেব তুমি সবাই আমার দাও না আমি আর আপনি খাবো দেখে আপ দিয়ে খাইবো এ বাবি বাবি আছে তোর ওমনি দিয়ে ও বাবি কোন ভাবে কি অবস্থা বিতে দে নিয়ে যাবে দেই নাই দাদা খারাপ খাওয়ালে আর ভাবলো হ্যাঁ দাদা রাখালে আবার দাদা সাবান দাদা ভাবি পানি নিয়ে আন তাজা পানি ওইটা না এটা এটা সাবান দিবি এই বেটা তুই কি করস আর একটা সিঙ্গারা দাও দে ওই তুমি কি করে এই সিঙ্গারা দাও না আরে সিঙ্গারা দেন আরে দিদাস দাদা আপনি দাদা সারে লাইছে বলি তো দিলাম না সিঙ্গারা সমসা ছেলেরা সব আলাইছে দুটা খোলা এক এই সব দেখো ভালো থাকো এ আমার তো দস্তা এ দর সিঙ্গারা সমসা এই ভাঙ্গাই দাম এই আপনারা মা কা এই আইয়া এই আর কসিঙ্গা সমস্যা কান দোকান বড়টা দেন এনে ও খাইতে পারেনি হ্যাঁ খাইবো অবস্থা কি সাধারণত মুড়ির মধ্যে এই অবস্থা না দাঁড়ান দাঁড়ান দিছে আও মুড়ি খাও পেঁয়াজ আনে তো মাংস সিঙ্গারা যা আনে তো পেঁয়াজ দাম নাই বাবা পেঁয়াজ পাই না এই আনছি তোমার গো তো আমরা দে আর দে দিয়া তো দিন আমি দুইটা এই যে না এই যে তোমার খাই বাবা দিয়েছে দেই তো পেকে দিয়া তো এদের হাতে করে দাও বাবা কান্দো পেকে দিয়া দাও না বাবা আমি কথা বলবো না ভালো না আমার কিছু দিন না বাবা কথা পেকে এই যে পলিথিন না প্যাকেট লাগবে না এই যে পলিথিন এটা পলিথিন দে আরে নাও আব্দুল্লাহ দে না এত জিদি কি কাটতে বলা নলে আমি ওর কি দাঁড়াচ্ছে বুঝছেন ভাত খাওয়া ভাত খাবো কি দাও আমরা খাবো না আমি এ মিম গেল গয়া বুঝছি আমাদের ঘরের মিটিং একটা মুড়ি নিয়ে হয়ে বসে লজ্জা পাইতেছে বাবু লাগবে না না নাই সবার ভাত করে দিতে আমরা